ওয়েলকাম বন্ধুরা, আমি ধোকার ডালনা তৈরি করছি। এই জন্য একটা ছোটো ধোকার প্যাকেট নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। ওই ধোকার প্যাকেট দিয়ে আমি ধোকার ডালনা তৈরি করব। আর ওই প্যাকেটের যে ধোকারের যে পাউডার, ওটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সামান্য লবণ আর জল মিশিয়ে ওটা মেখে নিচ্ছি। অনেকটা আটার মতো মাখতে হবে, আর একটু নরম হবে আটার থেকে মেখে। আর একটা স্টিলের টিফিন বাটির মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি, সরষের তেল মাখিয়ে ওই যে ধোকার ব্যাটারটা যে তৈরি করেছি ওটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে আমি তৈরি করব ধোকার ডালনা। দেখুন, এগুলো সব দিয়ে এটা চেপে চেপে বাটির মধ্যে চেপে দিচ্ছি। এরপরে আমি গ্যাস বার্নারে একটা গামলার মধ্যে জল গরম করতে দিয়েছি, আর ওই জল গরমের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা ভাপে তৈরি হবে। এরপরে এটা নামিয়ে এটা বরফির আকারে টুকরো টুকরো করে চাকু দিয়ে আমি বরফির আকারে টুকরো করে কেটে নেব। আর এখানে মিক্সার জারে আদা, একটা বড় টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে বরফিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এবার বার্নারের মধ্যে কড়াই আমি সরষের তেল বসিয়েছি। সরষের তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি এগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে আমি ভেজে এগুলো তুলে নেব। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমার আরও নতুন নতুন রেসিপি পেতে হলে, ভ্যারাইটিস রেসিপি আমি দেখতে পারবেন, শিখতে পারবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই রান্নাটা বাচ্চা বুড়ো সকলেই খুব পছন্দ করে। আপনারা ঘরে বানিয়ে এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এরপরে এর মধ্যে তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, বড়া ভাজাগুলো আমি তুলে নিয়েছি, ধোকার ফ্রাই আমি তুলে নিয়েছি। তেজপাতা আর গোটা জিরে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সার জারে সামান্য জল নিয়ে ওই জলটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এটা মিশিয়ে দিয়ে এর মধ্যে সামান্য হিং দিয়ে দিয়েছি, আর আলু ডুমো করে একটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আলু আর মশলাটা মিশিয়ে আমি এটা 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই বড়া ভাজাগুলো দেখুন, এই ধোকার বড়া আপনাদের দেখালাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে আলুগুলোর মধ্যে স্বাদ মতো লবণ, ভাজা মশলা, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটা দেখুন আমি নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে গেছে, তৈরি করছি। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য জল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা স্কিপ না করে দেখুন এবং ঘরে তৈরি করুন, খুব টেস্টি হয় খেতে। তৈরি করে আমাকে লিখে জানাবেন কীরকম লাগলো। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখেছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর নারকেল কুড়া দিলাম, দিয়ে নেড়ে চেড়ে যে ধোকার